we today in the morning get up so early so we can come in here. We are not from Albany. We're from the cities and around the different corners of the state. হোম কেয়ার সেবায় সেবাদাতা প্রতিষ্ঠান ও সেবার ধরন পরিবর্তন সহ পিপিএল এর কাছে সিডিপ্যাপের স্থানান্তরের সিদ্ধান্ত পুরোপুরি বাতিলের জন্য গেল ৮ জানুয়ারি সিনেট বিল উত্থাপন করেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর গুস্তাভো রিভেরা। ফিসক্যাল ইন্টারমিডিয়েটারি এফআই পরিচালনায় স্বচ্ছতা না ছাড়াও যেখানে আরও ৫টি প্রস্তাবনা দিয়েছে তিনি সিনেট বরাবর। নিউ ইয়র্ক স্টেটের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণে স্টেট সিনেটর গুস্তাভো রিভেরার হোম কেয়ার বিলকে সমর্থন জানানোর পাশাপাশি ধন্যবাদ জানাতে গত সোমবার সকালে আলবেনিতে গভর্নর নেলসন রকফেলার এম্পায়ার স্টেট প্লাজায় নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির হোম কেয়ার প্রবক্তা স্যার ডক্টর আবু জাফর মাহমুদ। উদ্দেশ্য নিউ ইয়র্ক স্টেটের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে হোম কেয়ার সেবা সিডিপ্যাপ বন্ধের উদ্যোগের বিরুদ্ধে করণীয় ঠিক করা। We live with the people, common people. We know them. We care them. We always love them and we love to get the love from them. This is the bondage of the society. For the first time, the governor taken the step. It is anti-human and anti-people. অনুষ্ঠানে কেবলমাত্র একটি অযোগ্য দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পিপিএল এর উপর পুরো স্টেটের হোম কেয়ার সেবার দেখভালের দায়িত্ব দেয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন ডক্টর আবু জাফর। বলেন নিউ ইয়র্কে স্টেটের মেডিকেট চালিত হোম হেলথ কেয়ার প্রোগ্রামটিতে বিভিন্ন বয়সী প্রতিবন্ধীদের জন্য সিডিপ্যাপ প্রোগ্রামটি চালু আছে। নিউ ইয়র্কে এই সেবার জন্য সেবাগ্রহীতারা নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর। কিন্তু এসব সেবাগ্রহীতার চিন্তা না করে হুট করেই গত বছর গভর্নর ক্যাথি হুকুলের বিশেষ ইশারায় স্টেট সিনেট এবং অ্যাসেম্বলি বাজেট প্রোগ্রামের মডেল পরিবর্তন করা হয়। ৭০০-র কাছাকাছি সিডিপ্যাপ প্রতিষ্ঠানকে অযৌক্তিকভাবে বাতিল করে পিপিএলকে একক দায়িত্ব দেয়। There are a lot of sick people from the birth time. They cannot speak. They cannot even hear. How they are habituated to get the service with their own people, known people. But whenever this PPL from other state, other community, other mindset comes in here with an influential attitude that they need money but they don't care about the caring, then that's the danger of our survival. স্টেট গভর্নর ক্যাথি হুকুলের সমালোচনা করে আবু জাফর বলেন, জনগণের ভোটে একজন নির্বাচিত প্রতিনিধির এমন ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিউ ইয়র্কের বৃদ্ধ, বয়স্ক, ভারসাম্যহীন মানুষগুলোর জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলার শামিল। How many staffs we have? 9 offices we have. You see, in here, the rent, 5,000 to 10,000. Yeah. I have the contract for 10 to 15 years. Yep. What will be the ultimate whenever I lose this business next month? Where I will go? You are eliminating, you are killing 600 to 700 small business owner. Hey, you want to kill all the New Yorkers? And who are you? How many power you have? Families are crying as because they cannot communicate with other people, with other languages. In every ethnic community, you will find the old people, they know only their mother language. A representative should know, should love, should care their feeling and the culture. That's our urge. We are in here. এ সময় তিনি কংগ্রেসের উপনেতা, ডেপুটি স্পিকার এবং স্পিকার, সিনেটর, অ্যাসেম্বলিম্যান ওমেনদের কাছে নিউ ইয়র্কের সকল হোম কেয়ার সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন জানান যেন এই দুর্নীতিপরায়ণ পিপিএলকে নিউ ইয়র্কের দায়িত্ব থেকে বিরত রাখার অনুরোধ জানানো হয়। এ সময় নিউ ইয়র্কের স্টেটের কর্মকর্তাদের সাথে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের স্প্যানিশ, ভারতীয়, মরক্কো সহ বিভিন্ন জনগোষ্ঠীর সেবাগ্রহীতাদের মধ্যে মতবিনিময় করা হয়। সেবাগ্রহীতারা জানান ৩১ মার্চের মধ্যে পিপিএল এ তাদের কেস স্থানান্তর করতে আগ্রহী নন তারা। PPL is a monster. We don't want PPL in New York State. She imposed PPL on us. It is by force. She never asked these 700 CDPEP organizations who has almost 10 years experience in providing service of the communities. Whenever they call the PPL as the direction or the information, PPL doesn't respond in the phone call.
Anything wrong that is anti-people or any corruption, punish us. Right. But you cannot eliminate our existence. You cannot do that. বৈঠকে অ্যাসেম্বলি মেম্বার স্টিভ স্ট্রেইনের প্রতিনিধি জানান, এরই মধ্যে পিপিএল নিয়ে বিভিন্ন স্টেটে হোম কেয়ার সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। We have some concerns because the past few years the budget has not been on time. The budget's supposed to be done by April 1st. We are aware, we are concerned, as you are, and we are working to figure out the best way forward to get you all what you need without losing the deadline. বলেন, স্টেটের নির্বাচিত ভেন্ডর, পাবলিক পার্টনারশিপ এলএলসি পিপিএল অন্যান্য রাজ্যে তাদের অনুরূপ প্রোগ্রামগুলির বাস্তবায়নে সমস্যার সম্মুখীন হয়েছে, যার মধ্যে পেনসিলভেনিয়া, কলোরাডো এবং নিউ জার্সিও রয়েছে। 500,000 people's life. Does he care? এ সময় নিউ ইয়র্ক সিনেট হেলথ কমিটির চেয়ার গুস্তাভো রিভেরাকে নিউ ইয়র্ক সিটির হোম কেয়ার সংক্রান্ত বিল নিয়ে ধন্যবাদ জানান স্যার ডক্টর আবু জাফর। সিনেটরের পক্ষ থেকে হেলথ ডাইরেক্টর স্টন ডোনি নিউ ইয়র্ক স্টেটে সিডিপ্যাপের সক্রিয় অবদানের জন্য বাংলা সিডিপ্যাপ অ্যালেগ্রা হোম কেয়ারকে ধন্যবাদ জানান। The number of languages they've said that they were going to address does not represent what's reflective of New York communities and what's out there currently being done by the FIs in this space. April 1st for a sort of drop dead date is just from the numbers that we've seen thus far from what PPL has done, that, you know, I think the senator's words were the math isn't mathing. That, you know, what we've seen as far as the number of enrollees and workers that have moved over is not sufficient to, you know, only a fraction of the estimated, I think there's an estimated 280,000 enrollees, and I've heard numbers, the numbers of workers, we still haven't gotten a good answer. সোমবার আলবেনিতে সিডিপ্যাপের অস্তিত্ব ইস্যুতে ডক্টর আবু জাফরের বৈঠক হয় নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30-এর অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগার সাথে। জানান, বর্তমানে নিউ ইয়র্কে হোম কেয়ার সেবার সাথে সংযুক্ত প্রায় সবাই উদ্বিগ্ন পিপিএল ইস্যুতে। Assembly, we've had a lot of advocates. Just locally where we are, we have Carolina Cruz, Jessica Gonzalez Rojas, and even in Eastern Queens, we have like a Senator Weprin who are always advocates of this and making sure that your voice and your issue is being heard. So thank you everybody who took time to get on a bus or get in a car or whatever you got to do to come here today. This is how policy is made here in Albany. You got to come all the way over here, talk to the people over here, and let them know. এদিকে সোমবার নেলসনে রকফেলার এম্পায়ার স্টেট প্লাজায় আবু জাফরের নেতৃত্বে হোম কেয়ার সেবা সিডিপ্যাপের অধীনে থাকা সেবাগ্রহীতা, সেবাদাতা এমনকি পিএরা সংবাদ সম্মেলনে অংশ নেন, যাদের সবারই দাবি পিপিএল নয়, হোম কেয়ার সেবা চালু থাকবে সিডিপ্যাপের অধীনে। We need a delay so that we can figure out how to do this process. If eventually we have to do this process, we need time to be able to learn from people that actually know what they're talking about. I haven't been hospitalized in the past 16 years, so that goes to show how much the CDPAP worked for my health and for the best life possible. We want to be part of the solution at the table. জয় বাংলাদেশ টেলিভিশন, নিউ ইয়র্ক।